নির্বাচনী কার্য পরিচালনা করা, ক্যাম্পেইন করা, প্রচার করা, এটা অত্যন্ত কষ্টকর হয়ে গেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে খুলনায় একইভাবে, এই খুলনাতেই একইভাবে আপনার আমাদের কিছু নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, বাইরে থেকে পুলিশ নিয়ে এসে গ্রেপ্তার করা হয়েছিল। তখনও কিন্তু আমরা এর প্রতিবাদ করেছিলাম। আজকে নির্বাচন কমিশন বারবার করে বলছে যে তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায়, কিন্তু আমরা এই গাজীপুর এবং খুলনা আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আমরা দেখছি যে নির্বাচন কমিশন আসলে তার সেই যোগ্যতাই নেই একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য। খুলনাতে আপনারা জানেন যে ইতিমধ্যে ডিআইজি, পুলিশের যে ডিআইজি পুলিশ কমিশনার, তারা যে মামলাগুলো অ্যারেস্ট করছে, যে মামলাগুলো দিচ্ছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, তা বলছে নাশকতা। এখন একদিকে নির্বাচন চলছে, আমাদের নেতাকর্মীরা সমস্ত নির্বাচনের প্রচারণায় আছেন, তাদের বিরুদ্ধে নতুন করে নাশকতার মামলা দিয়ে এই নির্বাচন পুরোপুরিভাবে আমাদের যে নির্বাচনের যে কাজ, আমাদের প্রচারণাকে ব্যাহত করা হচ্ছে। ব্যাহত শুধু নয়, এটা একটা বাধা সৃষ্টি করা হচ্ছে খুব বড় ধরনের। আমরা সেই জন্যই তখনও চেয়েছিলাম, এখন আমরা অত্যন্ত জোরের সঙ্গে চাচ্ছি, দাবি করছি যে অবিলম্বে খুলনার ডিআইজি পুলিশ তাকে প্রত্যাহার করতে হবে এবং পুলিশ কমিশনারকেও প্রত্যাহার করতে হবে, অন্যথায় সেখানে নির্বাচন খুব দুরূহ হয়ে যাবে। দুর্ভাগ্য যে আপনার আজকে আওয়ামী লীগের একটি আপনার ডেলিগেশন গেছে নির্বাচন কমিশনে, আপনার এইচ.টি. ইমাম সাহেবের নেতৃত্বে 5 জন সদস্য নিয়ে। তারা সেখানে গিয়ে বলেছে হাস্যকর কথা যে খুলনাতে নাকি আপনার নির্বাচনের অনুকূল পরিবেশ নেই এবং কোন লেভেল প্লেইং ফিল্ড নেই, আর তাদের জন্য নাকি আমার সমস্যা তৈরি হচ্ছে, এবং তারা অভিযুক্ত করেছে রিটার্নিং অফিসারকে। এখন নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার দিয়েছে, যারা তাদের সরকার পুলিশ দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করাচ্ছে, হয়রানি করছে, হুমকি দিচ্ছে। আমাদের কমিশনার প্রার্থীদেরকে ডেকে নিয়ে গিয়ে বলছে যে তোমরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে পারবে না। তারা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। আজকে এই নির্বাচনটা প্রহসনে পরিণত হয়েছে, একেবারে প্রহসনে পরিণত হয়েছে। এই ধরনের নির্বাচন করার অর্থ কি আমরা ঠিক বুঝতে পারি না। যেখানে একটা নির্বাচন কমিশন গঠন করেছে, যে নির্বাচন কমিশন একেবারেই যোগ্য নয় এবং দলীয় যে তাদের যে আপনার ডিজাইন, দলীয় যে আপনার সেই লক্ষ্যে তারা কাজ করছে, এবং তাদেরকে দলীয় মানুষ হিসেবেই আমরা বলছি যে তারা দলীয় মানুষ হিসেবে কাজ করছে, এবং তাদের আনুগত্যটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের প্রতি তাদের আনুগত্য দেখা যাচ্ছে। দুর্ভাগ্য যে এই নির্বাচন কমিশনকে একটা নাটকের মধ্য দিয়ে গঠন করা হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রেসিডেন্ট সাহেব আমাদের সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, আমরাও গিয়েছিলাম সেখানে। আমরা গিয়ে সেখানে কিভাবে নির্বাচন কমিশন গঠন করা উচিত তার সম্পর্কে কিন্তু আমরা একটা নীতিমালা দিয়ে এসেছিলাম, আমাদের প্রস্তাব দিয়ে এসেছিলাম। সেই প্রস্তাব কোনো বিবেচনা না করেই তারা তাদের মতো করে একটা সার্চ কমিটি গঠন করেছিল, এবং সার্চ কমিটি দিয়ে তারা কিছু লোককে দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। প্রধান নির্বাচন কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার, তার সম্পর্কে আমরা তখনও বলেছিলাম যে তিনি জনতার মঞ্চের মানুষ, এবং তিনি আমাদের সরকারের সময় তার চাকরিচ্যুত হয়েছিলেন, যার ফলে স্বাভাবিকভাবেই তিনি নিরপেক্ষ হতে পারবেন না। এবং তাই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে তার একে তো নিরপেক্ষ নন, তারপরে যে যোগ্যতাটুকু থাকা দরকার তাদের সেই যোগ্যতাটুকু নেই। ফলে এই নির্বাচন এখন একটা প্রহসনে পরিণত হয়েছে। তারপরেও আমরা নির্বাচনের নির্বাচনের মাঠে আছি। এই জন্য যেটাকে আমরা একটা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা এই নির্বাচনটাকে আমাদের একটা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। সেজন্য আমরা আজকে আমি আমাদের প্রার্থীর সঙ্গে কথা বলেছি, আমাদের নজরুল ইসলাম মঞ্জু সাহেবের সঙ্গে। তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত এই নির্বাচনে আছি, সেখানে নির্বাচনে আমি থাকব, যদিও আমাদের সমস্ত অ্যাক্টিভ নেতা কর্মীদেরকে সেখানে গ্রেফতার করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, হুমকি দেখানো হচ্ছে। এবং আওয়ামী লীগের যেটা গিয়েছে সেটা হচ্ছে তারা একটা ক্ষেত্র প্রস্তুত করতে চায়। গাজীপুরে যেমন হঠাৎ করেই আপনার নির্বাচনটা বন্ধ হয়ে গেছে, সেটা ওখানে একটা ক্ষেত্র প্রস্তুত করতে নির্বাচন আপনার লেভেল প্লেইং ফিল্ড নেই। এই নির্বাচনগুলো ঘোষণা করারই বা দরকারটা কি?
আর নির্বাচন খেলারই বা দরকার কি? আমরা ঠিক এই উদ্দেশ্যগুলো বুঝতে পারছি না। এবং দুর্ভাগ্যজনকভাবে, এবং আমরা যেটা আশঙ্কা করছি, আজকে পুলিশের এই ভূমিকা, যেখানে তারা একেবারে সরাসরি একটা পার্টি হয়ে গেছে, এবং নির্বাচন কমিশনের সেই ক্ষমতাটুকু নেই, সেই যোগ্যতাটুকু নেই যে তারা পুলিশকে নিবৃত্ত করে। গাজীপুর ইলেকশনে যখন আপনার আমাদের লোকজনকে অ্যারেস্ট করা হচ্ছিল, আমি নিজে সিইসির সঙ্গে টেলিফোনে কথা বলেছি। তিনি আমাকে বলছেন যে আপনাদের লোকজন তো ওখানে গাড়ি ভাঙচুর করেছে। আজকে পত্রিকাতে এসছে যে গাড়ি ভাঙচুর কি হয়েছে না হয়েছে দেখেছেন আপনারা। একটি লেগুনা, যার কোনো কিছুই ভাঙেনি, কোনো আপনার কয়েকটা কাচের টুকরা আর ইট দিয়ে বলা হচ্ছে যে সেখানে নাকি আপনার গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এবং সেখানে আব্দুল্লাহ নোমান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, যাই তারা তাকে বোধহয় মনে করেছে সিনিয়র লিডার বাদ দিয়ে বাকি 13 জনকে সেখানেই আপনার আসামি করেছে। এবং সেই সঙ্গে আমাদের গাজীপুরের প্রত্যেকটি ওয়ার্ডের যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল তাদের সকল প্রধানকে তারা মামলার আসামি করেছে। প্রায় 203 জনের বিরুদ্ধে তারা মামলা করেছে। এই যদি অবস্থা হয়, এইভাবে যদি আপনার এবং এটা আপনার সম্পূর্ণভাবে আমরা মনে করি যে অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে সাথে নিয়ে এই সরকার তারা এই নির্বাচনকে আবারও আপনার পুরোপুরিভাবে বাতিল করার জন্যে বা আপনার স্থগিত করার জন্য তারা একটা নীল নকশা করছে। আমাদের কাছে কিছু কিছু সংবাদও এসছে, এখনো আমরা সত্যতা পাইনি, এর কোনো আপনার আমরা সেই অথেন্টিক কিছু বলতে পারবো না, কিন্তু এই নির্বাচনকে স্থগিত করার জন্য নাকি একটা রিট হতে পারে বলে আমরা শুনতে পাচ্ছি। নয়, এবং আজকে জোর করে নির্বাচন করার জন্যই তারা এই কাজগুলো করছে এবং তারা নির্বাচনকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য তারা এই সমস্ত এক্সকিউজেস খাড়া করে আজকে নির্বাচনকে পুরোপুরিভাবে আপনার একটা প্রশ্নবিদ্ধ করে ফেলছে। গাজীপুরের ব্যাপারে আমাদের খুব সুস্পষ্ট বক্তব্য যে গাজীপুরের যে সরকার যে ভূমিকা পালন করেছে, বিশেষ করে নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করেছে, এসপির বিরুদ্ধে আমরা বারবার আমরা চিঠি দিয়েছি, বলেছি, তাকে আপনার প্রত্যাহার করা হয়নি। প্রত্যাহার তো করা হয়নি, সেই জন্য সে এখন আরো পূর্ণোদ্যমে লেগে পড়েছে যে বিএনপি নেতা কর্মীদেরকে সে মাঠে থাকতে দেবে না, যে কারণে আজকে এই মামলাগুলো দেয়া হয়েছে। এখন নির্বাচন করবেন, নির্বাচনের মধ্যে যখন আমরা অংশগ্রহণ করছি আমাদেরকে নির্বাচনের প্রচার কাজ করতে দেবেন না, এটা তো হতে পারে না। তারপর তারা এটা করছে, কারণ এটাই তারা করবে ভবিষ্যৎ নির্বাচনগুলোতেও। জাতীয় সংসদ নির্বাচন তারা তাদের লক্ষ্য এটাই যে তারা একতরফাভাবে নির্বাচন একটা করতে চায়। আমি আপনাদের কাছে এই জন্যই আপনাদের কাছে আজকে তাড়াহুড়ো করে এটা আয়োজন করা, যে বাংলাদেশের মানুষের যে অধিকার একটা নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেই অধিকার থেকে এই সরকার এবং নির্বাচন কমিশন জনগণকে পুরোপুরিভাবে বঞ্চিত করছে। এবং আজকে গাজীপুরের জনগণ তারা অত্যন্ত মর্মাহত যে তারা তাদের সিটি কর্পোরেশনের প্রতিনিধিদেরকে তারা নির্বাচিত করতে পারছে না। অন্যদিকে খুলনার মানুষ আজকে অত্যন্ত আশঙ্কার সঙ্গে ভাবছে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা বা এটা নির্বাচনটা আপনার সুষ্ঠু হবে কিনা, যেটা আলামত ইতিমধ্যে উঠেছে যে নির্বাচনের সরকার তার প্রভাব বিস্তার করার জন্য যা যা অপকর্ম করা দরকার সে অপকর্মগুলো করছে। আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, আমরা এই কথাটা খুব স্পষ্ট করে বলতে চাই যে এই ধরনের নির্বাচন শুধু প্রহসন, এই ধরনের নির্বাচন হচ্ছে শুধু খেলা। আমরা মনে করি যে নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নেই এই নির্বাচন পরিচালনা করবার জন্য সঠিক নিরপেক্ষভাবে। সুতরাং যে দাবিগুলো আমরা করেছি যে খুলনা থেকে ডিআইজিকে প্রত্যাহার করতে হবে, পুলিশ কমিশনারকে প্রত্যাহার করতে হবে, এগুলো অত্যন্ত জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়া উচিত বলে আমরা মনে করি। একই সঙ্গে গাজীপুরের এই যে নির্বাচন স্থগিত করা হয়েছে তার পুনরায় তফসিল দিয়ে নির্বাচন, যেহেতু আপনার কোর্টে আছে, কোর্টের সিদ্ধান্ত আসলে তারপরে সেই ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা মনে করি। এবং নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে খুলনাতে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব, এবং সেই জন্যই আজকে সরকার জেনে শুনে এই অপকর্মগুলোতে লিপ্ত রয়েছে। এবং যে সমস্ত গ্রেপ্তার হয়েছে আমাদের নেতাকর্মীরা
তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য, নির্বাচনের পূর্বেই খুলনায় মুক্তি দেওয়ার জন্য বলছি, এবং মামলাগুলো প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। আগামীকাল আমাদের টিম যাবে ইলেকশন কমিশনে, আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সাহেবের নেতৃত্বে একটা টিম যাবে। তারা গিয়ে আজকের এই আমাদের কথাগুলো, অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো ইলেকশন কমিশনে পৌঁছে দেবে।